গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই মায়ের আশীর্বাদে সুস্থ এবং ভালো আছো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হচ্ছে আজকে কিবার শনিবার। আজকে হচ্ছে শনিবার। তো চলো দেখো, সকাল সকাল আমি উঠে পড়ে কাজবাজ করে স্নান টান করে পুজো করে নিয়েছি। এই যে দেখো, চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো, আমি স্নান টান করে পুজো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর ছেলে মেয়ে এখন ঘুম থেকে উঠলো। ওদেরকে ঘুম থেকে ওঠার পরে ওরা করছিল বদমাশি, ব্রাশ করছিল না। আর এই দেখো, ওদেরকে ব্রাশ করতে দিয়েছি এখন। আর মাম্মা চুলের অবস্থা দেখো। কিরে পাগলি, তোর মাথার চুলের অবস্থা এই কেন? ব্রাশ করছে না, উঠে পড়ে সমানে খেলা শুরু করেছে। তো ঘড়িতে এখন বেজে গেছে, দেখো ঘড়িতে বেজে গেছে 11:15। আর ওয়েদারটা আজকে এরকম, আজকে 3 দিন ধরে ওয়েদারটা এরকম পুরো বৃষ্টি বৃষ্টি অন্ধকার হয়ে আছে। কালকে সারা দিন বৃষ্টি পড়েছে, পুরো দেখো মাটিগুলো ভিজে আছে, দেখো মাটিগুলো পুরো ভিজে আছে। এখন গাছপালাগুলো খুব সুন্দর হবে। আর আমার বিছানার এই অবস্থা, এখন আমি বিছানা গুছাবো। তো বন্ধুরা, এই দেখো আমার এই বিছানার এখন এই অবস্থা। ছেলে মেয়ে যেহেতু এখন ঘুম থেকে উঠলো, তো ওই বিছানা টিছানা গুছিয়ে তারপরে আমি যাব একটু বাজারে, ওদেরকে খাইয়ে। বাজার থেকে কয়েকদিন ধরে বাজার যাবো করে আর যাওয়া হচ্ছে না। তো আমার মেয়ে মাছ আর মাংস ছাড়া একদমই খেতে চায় না। তো তোমাদেরকেও দেখাবো, বাজারে যাব। তো চলো ঝটপট কাজবাজগুলো সেরে নেই, তারপরে আর সকালবেলা কি খাবো চলো তোমার। আর দেখো সকালবেলা এখন খাবো হচ্ছে যে দুধ আর পাউরুটি। আজকে ছেঁকে নিয়েছি পাউরুটিগুলো, সেদিনকে পাউরুটি ছেঁকে নিই, তো দুধ আর পাউরুটি নিয়েছি ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য। জানো তো বন্ধুরা, 3 দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কালকে সারাদিন বৃষ্টি ছিল, আজকে ওয়েদারটা একটু ভালো আছে, বৃষ্টি নেই। তো এখন ওদের স্কুলটাও বন্ধ, তো যার জন্য ওদেরকে দেরি করে ঘুম থেকে উঠাচ্ছি। তো ওরা এখনই ঘুম থেকে উঠলো, ব্রাশ টাশ করিয়ে চুলটা বেঁধে দিচ্ছি। মেয়ের চুলগুলো দেখতেই পাচ্ছ অনেক বড় বড় হয়ে গেছে। আর ওর একবার মাত্র ওকে চুল ওর ন্যাড়া করা হয়েছিল, তারপরের থেকে আর চুল কাটবো করে কাটাই হয়নি। আর আমারও এখন খুব মায়া লাগছে ওর চুলগুলো কাটতে। তো এই দেখো আমার পুচকু সোনার চুল, দেখতে পাচ্ছ। এখান থেকে একটু অন্ধকার লাগছে, এদিকে ঘোর, এইদিকে এমন করে ঘোর। হ্যাঁ দেখো, ও চুল এত পছন্দ করে, মানে চুল কাটতে দেয় না। দেখতে পাচ্ছ চুলগুলো কত বড় বড় হয়ে গেছে। আর আমারও এখন মায়া লাগছে চুলগুলো কাটতে, মানে চুলটা এত উপরে বেঁধেছি, যদি নিচে বাঁধি না এত পর্যন্ত চলে আসে, কোমর পর্যন্ত। তাহলে আমি বাজারে যাই না। মাংস খাবে না মাছ খাবে বলো? মাংস দিয়ে খাবে? তাহলে আমি বাজারে গিয়ে মাংস নিয়ে আসি। ঠিক আছে, টাটা, আমি রেডি হই, তুমি আর দাদা খেলবে বাড়িতে। হ্যাঁ। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। আর বিছানাটা দেখো এখন উঠাইনি, কেন বিছানার অনেক অবস্থা খারাপ। 11:10 হয়ে গেছে। তো আমি ভাবলাম আগে আসি বাজার থেকে, না হলে মেয়ে বলছে মাংস খাবো, তারপরে মাংস দোকান যদি বন্ধ হয়ে যায়, এখানে 12টার মধ্যে মাংস দোকান বন্ধ হয়ে যায়। তো আমি ফুটোটাকে ছোট করে নিলাম, ঠিক আছে না? তো 5 মিনিটে যাব, 5 মিনিটে চলে আসবো। ফুস করে যাব, ফুস করে চলে আসবো, ঠিক আছে? তুমি খেলো করো। স্কুটিটাকে বের করি। স্কুটির উপরে দেখো চেয়ার রাখা, কাপড় রাখা, কত কিছু রাখা। এবার একে ঠেলে ঠেলে বের করি। কতদিন থেকে স্টার্ট করা হয় না, এবার স্টার্টে আবার প্রবলেম হবে। বাইরে ঘুরতে চলে যাবি? না, কোনো বাইরে ঘুরতে যাবি না? ঠিক আছে, তাহলে তালা মারবে না? না, তাহলে তালা মারবো না। বাইরে ঘুরতে গেলে আমি তালা মেরে দিব। জুতাটার মধ্যে নোংরা হয়েছে। ঘরেই থাকবি, ঠিক আছে? তো চলে এলাম আমি বাজারে, ওদেরকে ঘরে রেখে এসেছি, ছেলে আর মেয়ে ঘরে আছে। তো ওরা যেহেতু বললো যে ওরা মাংস খাবে, মাছ খাবে না, সেই জন্য আমি মাংসের দোকান থেকে মাংস নিচ্ছি। আর পকোড়ার জন্য মাংস নিয়ে নিব। আর যেতে যেতে মনে হলো একটু ফল নিয়ে যাই। আমার মেয়েটা অনেক বাহানা করে, ফল খেতে চায় না, শুধু বলবে সাদা আঙ্গুর খাবো। তো বন্ধুরা, এই যে বাজার করা হলো, আঙ্গুর নিলাম। লাল আঙ্গুরটা কখনো নেইনি, মেয়ে কালো আঙ্গুর নিলে খায় না, বলে কালো হয়ে যাব কালো আঙ্গুর নিলে। তো দেখো লাল আঙ্গুরটা নিয়েছি। কোনো বাচ্চা আছে দেখবে যে যেটাই নিয়ে যাও না কেন সেটাই খুশি হয়ে খায়, কিন্তু আমার মেয়ে সেরকম নয়। কালো কি খেলছিলি এতক্ষণ?
নিয়ে নে, চকলেট আছে ওখানে, বের করে নে। পাঁচটা ছিল, নিয়েছি। এই আঙ্গুরটা খাবি তো মাম্মা? আজকে দেখ এই আঙ্গুরটা এনেছি, এটা খাবি তো? এটা অনেক অনেক খেলে পরে, এটা না, এটা খেলে পরে মাম্মা আমার সাদা হয়ে যাবে। আমার মাম্মা এটা খেলে সাদা হয়ে যাবে। এই দেখো, হ্যাঁ ধুয়ে দিব, খাবি? বাবারে একটা বাটিতে জল এনে দে তো। খাবে এটা? কেন? একটা খাও। খাবার জিনিস তো খাবে না এতগুলো। বাটি দে, ছোট বাটি দে এখন। सब कुछ तुम पे यार भर लिया। নে এটা নিয়ে। তো সবগুলো আঙ্গুর ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে রেখে দিই, কখন ওদের মন হবে কখন খেয়ে নেবে, ধোয়া থাকলে পরে ভালো থাকবে, সেই জন্য সবগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি। আর বেশি করে একবারে আনলে না ওরা খেতে চায় না, পচে যায়, সেই জন্য কম করে এনেছি। 2-3 রকমের যদি ফল নিয়ে আসি সেটা ওরা খেতেই চায় না, পচে যায়। আমি যেরকম সবজি খেতে চাই না, সবজি এনে রাখলে পচে যায়, আর ওরা সেরকম ফল এনে রাখলে পরে ফল মানে গলে যাবে, তাও খেতে চায় না, আর আমারও খেতে ইচ্ছে করে না। আর বাজার থেকে ফেরার পথে সেই মিষ্টির মতন, ওটার নাম যেন কি ভুলে গেছি, সেটা আমি অল্প একটু খেয়ে জল খাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে সামনে বাড়ি 2টো বাচ্চা, সামনে বাড়ি 3টা বাচ্চা, আমার বাড়ি 2টো বাচ্চা মিলে সারাদিন খেলতে থাকে। দেখতে চলে গেল বাইরে। তো এই দেখো বন্ধুরা, আমি হচ্ছে মাংস নিয়ে আসলাম, ছেলে মেয়ে যেহেতু মাংস করছিল, তো এখানে আধা কিলো মাংস নিয়ে এসেছি, আর 250 গ্রাম এনেছি পকোড়ার জন্য। কালকে মাম্মা কান্না করছিল ললিপপ খাবো, তো আমি যেহেতু 11:15 11:30টার দিকে বাজারে গেছি, তো ললিপপের জন্য বলে সকালবেলা বলতে হয়, ললিপপের জন্য এখন হলো না, ওই জন্য পকোড়ার জন্য 250 মাংস নিয়ে এসেছি। তো এইটা দিয়ে হচ্ছে সন্ধ্যেবেলায় পকোড়া করে দিব, এখন সব ম্যারিনেট করে রেখে দিব, আর এটা এখন রান্না করব। আমার মেয়েটা মাংস খেতে খুব ভালোবাসে। এই দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি তোমাদের সঙ্গে, আর রান্নাটা শেয়ার করলাম না, মাঝে মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো মাংসটা তাড়াতাড়ি করে বানালাম, কেন অনেকটা দেরি হয়ে গেছিলো, আর শুধু মাংসই বানিয়েছি আজকে, ছেলে মেয়ে আর আমি খাবো, সেই জন্য আর বেশি ঝামেলা করলাম না। বাজারের থেকে আস্তে আস্তে 12টা বেজে গেছিলো, তারপরে রান্না করলাম, ছেলে মেয়েকে গরম জল করে স্নান করালাম, করানোর পরে এই যে এখন ভাত খেতে বসবো, ভাত টাত খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ভাত খাওয়ার সময় যত সব তোদের ঢং, তাড়াতাড়ি আয় এদিকে। আর কোন মাংসটা খাবি? আয়, কোন মাংসটা খাবি? জলদি আয়। হ্যাঁ তুই কোন মাংসটা খাবি? বস, ললিপপ মাংস। এটা ললিপপ মাংস, এটা এটা খাবে? তুমি এটা খেতে পাবে? হ্যাঁ হ্যাঁ, খা, বস, বসে যা, খা সুন্দর করে। গরম আছে কিন্তু এখন, একটু ঠান্ডা হোক তারপরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখো ছেলে মেয়ে খেলছে উঠানে অন্য বাচ্চাদের সঙ্গে। ওদেরকে বললাম আর ঘুমাতো, ওরা ঘুমাবে না, যেহেতু ওরা দেরি করে ঘুম থেকে উঠেছে। তো আমার শরীরটা ভালো না লাগে না, যদি আমি দুপুরে একটু আধা ঘন্টা 1 ঘন্টা না শুই তাহলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি একটু শুবো। আর ওরা খেলছে, ওখানে খেলুক, ওরা বাইরে কোথাও যায় না, আমি বলে দিয়েছি ওরা উঠানেই খেলে। তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেলাম, দেখি 5টা 15 হয়ে গেছে। তো ভাবলাম না আর ঘুমানো যাবে না, জল ভরবো, ঝাড়ু লাগাবো, জামা কাপড় উঠাবো, অনেক কাজ আছে। তারপরে সেই চিকেন রাখা রয়েছে, সেটা আবার ম্যারিনেট করব। তো দেখছি বাইরেটা বেশ ভালোই পরিষ্কারই আছে। 5টা 15। আজকে 3 দিন থেকে বৃষ্টি হয়েছিল, তবে আজকে বৃষ্টি হয়নি, তবু মানে অতটা রৌদ্র ওঠেনি, তবু আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো এগুলো এখন উঠাবো, ওঠানোর পরে আমাকে সব জল ভরতে হবে। দেখতে পাচ্ছ এখানে সব জলের বালতি টবগুলো সব খালি রয়েছে, সেই জল টল ভরবো, তারপর মাংস ম্যারিনেট করব। আর ছেলে আর মেয়ে এখন বাইরে খেলছে, ওরা তো ঘুমায়নি। তো যাই হোক, কাজ বাজগুলো সেরে নেই। ওদেরকে 2-3 বার ডেকেছি, ওরা আসছেই না, বাইরে খেলছে। একটু পর পর আসছে আর দেখে যাচ্ছে যে মাম্মা কি করছে। ওইভাবে আমারও টেনশন থাকে, ভালো করে ঘুমাতে পারি না ওরা যদি বাইরে থাকে। তো যাই হোক, জামা কাপড়গুলো উঠিয়ে এখন জল ভরবো, সব কাজ বাজ করি। তো এই দেখো বন্ধুরা, আমি জল টলগুলো সব ভরে নিলাম। সন্ধ্যা প্রায় হয়ে গেল। ছেলেকে দোকান পাঠিয়েছি, ও দোকানে গেছে। মাম্মা দেখি কি করছে। মাম্মা কি করছো সোনা? তুমি বই পড়ছো? ওই সোনা রে, দেখি। আরে বাবা, একা একা বসে বসে সুন্দর করে পড়াশোনা করছো। 1 2 লিখছো? হাত ছড়াও তো দেখি। 1 5 15 লিখেছ, এবার 1 6 16 লিখো। তুমি গুড গার্ল। আমি তোমাকে এখন চিকেন পকোড়া বানিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, পড়ো। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো কাজবাজ সব কমপ্লিট করে সন্ধে দিলাম। এই তো দেখো, এখন সন্ধে দেওয়া হলো। তো সেই যে চিকেন সকালবেলা এনেছিলাম, সেটা ম্যারিনেট করে রেখেছি। তো একটু পরে সেটা গিয়ে বানাবো, 10 মিনিট পরে। তো এখন হাত মুখ ধুয়েছি, একটু মুখে ক্রিম টিম লাগাই, না লাগালে মুখটা চটচট করতে থাকে। লাগিয়ে তারপরে মাথাটা চিরুনি করে তারপর হচ্ছে মাংসর পকোড়াটা বানিয়ে ওদেরকে দেব। मैंने तुमको चाहा, तुमसे प्यार किया, सब कुछ तुम पे यार अपना वार दिया, बन गई जोगी जोग प्रीत का रोग लिया, ना समझा ना सोचा दिल का रोग लिया, परदेसी मेरे यारा लौट के आना, तुम ना भुलाना कहीं भूले न जाना, परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के दिल तोड़ के, परदेसी मेरे यारा। যেটা মনে হলো সেটা আমি গান করলাম। তো দেখো, সন্ধেবেলা সন্ধে বাতি দেওয়ার পরে, সন্ধে দেওয়ার পরে আমি চলে এসেছি এখন রান্নাঘরে এসে পরে আমি এখন চিকেন পকোড়া যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই চিকেন পকোড়াটা এখন বানাবো। তো এই দেখো, আমি 1 ঘন্টা আগে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখানে তেল গরম, আমি গরমা গরম তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথেই পকোড়াগুলো ছাড়বো, আর আমার মাম্মা শুন্টু মুন্টু পকোড়াগুলো খাবে। তো বন্ধুরা দেখো, আমি গ্যাসের তেল গরম করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা বেশি একটা গরম করিনি, মিডিয়াম গরম করেছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিয়েছি। আর চিকেন পকোড়ার আমি কি দিয়ে আর কি ম্যারিনেট করলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। অনেক দিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তোমরা যদি কমেন্টে বলো যে হ্যাঁ দিদি তুমি কি দিয়ে ম্যারিনেট করলে একটু শেয়ার করো, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি কি দিয়ে ম্যারিনেট করলাম। আর এইভাবে তোমরা যদি ম্যারিনেট করে চিকেনটা 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে বানাও, তাহলে খেতে খুব সুন্দর জুসি হয়। আর তোমরা তো জানো যে আমাদের আগে দোকান ছিল চিকেন পকোড়ার ললিপপ, তো সেই ক্ষেত্রে আমি চিকেন পকোড়াটা বেশ ভালোই বানাতে পারি। আর হ্যাঁ, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, সত্যি আমার খুবই ভালো লাগে। তো যারা এতক্ষণ ধরে দেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আর চিকেন পকোড়ার ভিডিওটা কেমন লাগলো, আর আমি ডেলি ব্লগ ভিডিও দিলাম অনেক দিন পর, যদি তোমরা সাপোর্ট করো অবশ্যই আমি প্রত্যেক দিন বিকেল 4টের সময় ভিডিও নিয়ে আসব। তবে তোমাদের পাশে থাকতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আসছি ঠিক বিকেল 4টের সময়। আগামীকাল দেখা হচ্ছে। আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।